আজকে তোমাদের সাথে শেয়ার করব সুরামনির স্কুলের মৌসুমী ফল উৎসবে আমরা কি করলাম, সবাই মিলে কি ফল খেলাম, সব বাচ্চার মারা একসাথে খুব বেশি মজা করলাম, সবকিছুই দেখতে পারবে এই ব্লগে। সো না টেনে পুরো ব্লগটাই দেখবে। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা, কেমন আছো তোমরা সবাই? এই তো আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমরাও খুব ভালো আছি। ওই দিন ওয়েদারটা এত বেশি খারাপ ছিল, সকালে ঘুম থেকে ওঠার পর দেখতেছি যে বাইরে একদম বৃষ্টি আবহাওয়া, ঘুরে ঘুরে বৃষ্টি পড়তেছিল। যেতে তো হবে, এত সুন্দর করে একটা ডালা সাজিয়েছি, কি বলো তোমরা? কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবা। তোমরা সবাই সাপোর্টই করেছো, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। যাই হোক, আমি চেষ্টা করেছি যে মৌসুমি যে ফলগুলো আছে সেগুলোই দেওয়ার জন্য, যে বাচ্চারা চিনবে বা জানবে কি ফল, টিচাররা তো ওদের সাথে সব কিছু শেয়ার করবে। ওয়েদারটা খারাপ না থাকলে প্রোগ্রামটা আরও সুন্দর হওয়ার কথা ছিল, অনেকেই আসতে পারে নাই। তারপরও যা হয়েছে আলহামদুলিল্লাহ মজাই হয়েছে। তারপরে এই তো আমরা ফলে ঝুড়ি টুড়ি নিয়ে ক্লাসে ঢুকলাম। এটা হচ্ছে সুরামনির ক্লাস টিচার দোলা মিস। সুরামনিকে তো খুব বেশি পছন্দ করে এবং সুরামনিও মানে ওনাকে খুব বেশি পছন্দ করে। তারপর উনি সুরামনিকে একটু ফল খাইয়ে দিল। তারপরে এই তো সুরামনির ফ্রেন্ডরা সবাই একে একে এসে পড়েছে, আমরাই সবার আগে চলে গিয়েছিলাম। তারপর আমি এই যে সুন্দর সুন্দর ডালাগুলো, সবার ডালাই কম বেশি খুব বেশি সুন্দর হয়েছিল। তারপরে এই যে আমার ফ্রেন্ড বা সুরামনির ফ্রেন্ডের আম্মুরা সবাই একে একে চলে আসতেছিল। আমি জিজ্ঞাসা করতেছিলাম যে এত লেট কেন, এত সেজেগুজে কেন এসেছেন, একটু ফান করতেছিলাম। তারপরে এই যে এই সুন্দর সুন্দর ছোট ছোট ডালাগুলো স্কুল থেকে সাজানো হয়েছে সব রকম ফল দিয়ে, বাচ্চারা জানি চিনতে পারে, নামও দিয়ে দিয়েছে। তারপর মিসরা সব টিচাররা একসাথে আমাদেরকে ফল টল কেটে অনেক আপ্যায়নই ওই দিন পেয়েছি। আমরা সবাই ফল টল খেয়েছি, খুব বেশি মজা করেছি। এখনও সুরার অনেকগুলো ফ্রেন্ড আসেনি, ওরা একটু লেট করে এসেছে, নাফির আম্মু। তারপর হচ্ছে ওদের ওয়েট করতেছিলাম, আমরা এখানে বসে ফল টল খাচ্ছিলাম। মিসরা তারপর স্যার একটার পর একটা কেটে দিচ্ছিল সবাইকে। এই যে বাচ্চাদেরকে বলতেছিলাম একটু হাই দাও। এই যে সুরামনির ফ্রেন্ড ফাতেমা, ওর আম্মু ওনাকে আমি বলতেছিলাম যে ফলগুলো কি একাই খেয়েছেন নাকি। এটা হচ্ছে আফিয়া, সুরামনির আরেকটা ফ্রেন্ড। ও সুরামনির সব ভিডিও দেখে এবং সুরামনিকে খুব বেশি পছন্দ করে। ও আলাদা ক্লাসে পড়ে, কিন্তু প্লেতেই পড়ে সবাই, কিন্তু ক্লাসরুম আলাদা। তারপর আমি কাঁঠাল খাচ্ছিলাম, কাঁঠালটা খুব বেশি মিষ্টি ছিল আর মজা ছিল, আর আমার তো কাঁঠাল খুব পছন্দ। তারপর ফাতেমার আম্মু আমাকে দুষ্টুমি করে বলতেছিল যে এই কলাটা খান, কলাটাও মজা। আমিও বলতেছিলাম যে আপনিই খান। যাই হোক, তারপরে এই যে নাফির আম্মু চলে আসলো, ওনার সাথে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। এটা হচ্ছে আমাদের মেয়ের ছেলে ফ্রেন্ড। যাই হোক, সবাই সকালে একসাথে নাস্তা করি, ঘুরি ফিরি, একসাথে থাকি। এখন ধরতে গেলে আমরা ফ্রেন্ডের মতনই। এই যে সবাই একসাথে, ওদেরকে বলতেছিলাম একটা ভিডিও করো। তারপর মিসের সাথে আমরা সবাই কিছু ছবি তুললাম, একটু ভিডিও করে রাখলাম। তারপর বললামই তো ওয়েদারটা খারাপ, আর হচ্ছে বাচ্চারা তো ফল টল খায় না, ওরা কিছুই মুখে দেয়নি। তারপর ভাবলাম যে ওদেরকে নিয়ে একটু নাস্তা টাস্তা করতে যাই। তারপর আমরা আর ওইখানে বেশিক্ষণ থাকিনি, সবাই একসাথে হওয়ার পর বের হয়ে যাই। তারপর সবাই একসাথে খেতে আসি। তারপর ভাবলাম যেহেতু আজকে বাচ্চা পার্টি নিয়ে আসছি, তাই একটু স্পেশাল ট্রিট তো দেওয়াই যায়, কি বলেন? তারপর ওদেরকেই জিজ্ঞেস করলাম তোমরা কি খেতে চাও। একটু দুপুর টাইম হয়ে যাওয়াতে ভাবলাম যে আমরা মোরগ পোলাও টোলাও এগুলাই নিই। তারপর যে যার মতো অর্ডার করে দেই। বাচ্চারা তো ওই দিন খুব বেশি এনজয় করেছে, পুরো রেস্টুরেন্ট ওরা মাথায় উঠে আনিছে। 5টা বাচ্চা, ওরা হচ্ছে 3জন মেয়ে ফ্রেন্ড আর 2জন ছেলে ফ্রেন্ড। দেখেন ওরা ভিডিও করতেছে, নাচের ভিডিও। সুরামনি তো সব সময় করে, ওরাও সুরামনির সাথে ভিডিও করবে। তারপর ওদের একটু ক্লিপ নিলাম একসাথে। তারপর ওরা ওদের মতো খেলতেছিল, আমরা আমাদের মতো গল্প টল্প করতেছিলাম, প্রত্যেক দিন যা করি। তারপর আমরা খাবার টাবার নিয়ে নিলাম। সুরামনিকে জিজ্ঞেস করেছিলাম কি খাবো, ও মোরগ পোলাও খেতে চেয়েছিল। তারপর খিচুড়ি, তারপর তেহারি, সব কিছুই নিয়েছি। তারপর আমরা সবাই খুব বেশি মজা করে খেয়েছি। দিনটা খুব ভালোই গিয়েছে। বৃষ্টি না হলে আমাদের প্ল্যান ছিল আর একটু ঘোরাঘুরির, যে বাচ্চাদের নিয়ে কোথাও যেতাম, কিন্তু যেই বৃষ্টি আর তো কোথাও যাওয়ার মতো না। তারপর আমরা সবাই মিলে মজা করে খেয়ে নিচ্ছিলাম।
এখন আমাদের বাচ্চারা যেমন ফ্রেন্ড তেমন আমরাও সবাই একসাথে ফ্রেন্ডই হয়ে গিয়েছি। এখন মানে ওদেরকে স্কুলে যাওয়ার থেকে মানে আমাদেরই নেওয়ার বেশি প্যারা। মানে আমরা সবাই একসাথে হব, নাস্তা টাস্তা খাবো, গল্প টল্প করব, ভালো লাগে সবাই একসাথে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি। তারপরে এই তো খাওয়া দাওয়া শেষ করে আমরা আর একটু গল্প টল্প করে, বাচ্চারা খেলতেছিল, ওরা তো মানে আলাদা হবে না, ওরা খুব বেশি এনজয় করতেছিল, কিন্তু বাসায় তো যেতেই হবে। তারপরেই তো সবাই মিলে বিল টিল দিয়ে বিদায় টিদায় নিয়ে, ও বোরহানের টিটটা কিন্তু নাফির আম্মু দিয়েছে।